নমস্কার। মহামতি অনন্তলালকে স্মরণ করে রামায়ণী ফল্গুধারার 153তম পর্বের আলোচনা আরম্ভ করছি। আজকের পর্বটি সব দিক দিয়ে একটা ইউনিক পর্ব। ইউনিক পর্ব এই কারণে বলবো, এই পর্বের আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি অর্থাৎ তার সাথে রামায়ণী কাহিনীর একটা অসম্ভব অন্য ধরনের তাৎপর্য রয়েছে। এই দিক থেকে এটা ইউনিক। এক, আবার এই যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি এই রামায়ণী পর্বে, এই বিষয়টি কিন্তু সরাসরি রামায়ণের আলোচ্য বিষয় নয়, সরাসরি অর্থে না, রামায়ণী বিষয়ের সম্পৃক্ত কিন্তু সরাসরি রামায়ণী কোনো ঘটনার সাথে যুক্ত নয়, অথচ ভীষণভাবে রামায়ণী আলোচনার এক বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। তৃতীয়ত, এই যে বিষয়টি নিয়ে আমরা এই রামায়ণী পর্বের মধ্যে আজকে আলোচনা করব, সেটি সাধারণ কোনো রামায়ণী পাঠের মধ্যে নেই, আছে এই বিষয় নিয়ে আলোচনা আছে, সেটি অধ্যাত্ম রামায়ণের মধ্যে আছে। যোগাবাশিষ্ট, অধ্যাত্ম নয়, যোগাবাশিষ্ট রামায়ণের মধ্যে আছে। এই ধরনের আলোচনা মূলত যোগাবাশিষ্ট রামায়ণের মধ্যে রয়েছে, যেখানে স্বয়ং বশিষ্ঠ রামচন্দ্রকে অধ্যাত্ম বিষয়ক, যোগ বিষয়ক নানান তত্ত্ব শোনাচ্ছেন। রামচন্দ্র, শিশু রামচন্দ্র, বালক রামচন্দ্র, হঠাৎ তার মনে হয়েছে তিনি এই সংসারে আর থাকবেন না, তিনি সন্ন্যাসী হয়ে যাবেন। পিতা দশরথ বললেন, এ তো বড় মুশকিল, এরকম করলে কি করে হয়? রামচন্দ্র তার জ্যেষ্ঠ পুত্র, তিনি রাজা হবেন, তাকেই তো এই রাজকার্য সামলাতে হবে, আর কদিন পরে তাকে যুবরাজ পদে ব্রতী করা হবে। এই তার অবর্তমানে, অর্থাৎ মহারাজ দশরথের অবর্তমানে জ্যেষ্ঠ পুত্র হিসেবে সেই হবে রাজা, আর তার মধ্যে সেই সমস্ত লক্ষণও রয়েছে, সেই সমস্ত গুণাবলীও তার মধ্যে রয়েছে একজন ভালো রাজা হবার। আর সে এখন বলছে সে সংসারেই থাকবে না, সন্ন্যাসী হয়ে যাবে। কি মুশকিল! রাজা দশরথ বাধ্য হয়ে তিনি তাদের কুলপুরোহিত তথা প্রধান অমাত্য তথা প্রধান পরামর্শদাতা বশিষ্ঠের শরণাপন্ন হলেন। বললেন, আপনি দেখুন, রামকে বুঝিয়ে সুঝিয়ে যদি কিছু করতে পারেন, ও তো বলছে সংসারে থাকবে না। সেখানে আমরা দেখছি বশিষ্ঠ রামচন্দ্রকে নিয়ে বোঝাতে আরম্ভ করলেন, তুমি কে? অর্থাৎ এই সংসার ইত্যাদি অধ্যাত্ম বিষয় সমস্ত তত্ত্ব সেখানে তিনি আলোচনা করছেন, এবং এই বিষয় নিয়েই সেটি হচ্ছে যোগাবাশিষ্ট রামায়ণ। কিন্তু সাধারণ যে সমস্ত রামায়ণী কথা আছে আমরা, এবং মহাকবি বাল্মীকি তথা বাল্মীকির দ্বারা অনুপ্রাণিত হয়ে যে সমস্ত দেশজ কবিরা বিভিন্নভাবে রামায়ণ রচনা করেছেন, বিভিন্ন ভাষায় বিভিন্ন কালে বাল্মীকি রামায়ণকে উপজীব্য করে, তার মধ্যে কিন্তু যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি তার কোথাও উল্লেখ নেই, সেটা নিয়ে সেখানে কোথাও আলোচনা হচ্ছে না, এই বিষয় নিয়ে কোথাও আলোচনা হচ্ছে না। কিন্তু মহামতি অনন্তলাল ঠাকুর তিনি আমাদেরকে
রামায়ণের একটি বিশেষ পাঠ আমাদের সামনে তুলে ধরলেন, একটি বিশেষ পুঁথি। এই পুঁথির মধ্যে তিনি দেখালেন, দেখুন এই জায়গাটি এর মধ্যে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে এটি আর অন্য কোনো বাল্মীকি রামায়ণের মধ্যে নেই। অথচ এই পুঁথির মধ্যে, এই বাল্মীকি রামায়ণের এই পাঠের মধ্যে তার একটি উল্লেখ আছে। আজকে আমরা সেই জায়গাটা নিয়েই আপনাদের সাথে একটু আলোচনা করব। আজকে এটাই হচ্ছে আমাদের আলোচনার বিষয়বস্তু, এবং বিষয়বস্তুর দিক থেকে সত্যি এটি অনন্য, ইউনিক। আসছি আজকের বিষয়বস্তুর কথায়, আপনারা একটু মন দিয়ে শুনুন। হ্যাঁ, বিষয়টি কেবল কাহিনী মাত্র নয়, তার মধ্যে চমৎকার একটি গূঢ়ার্থ রয়েছে, ভাবার্থ রয়েছে। সেটিকে আমরা যতটা সম্ভব সহজ করে আপনাদের কাছে তা তুলে ধরছি। তার বিষয়টি দেখুন, ঠিক যে আমরা আগের পর্বে যেখানে শেষ করেছিলাম ঠিক সেখান থেকে আমরা শুরু করছি। আমাদের সেই মায়ার সীতা বা মায়ার খেলা যে পর্বটি ছিল 152তম পর্বে, সেখানে আমরা দেখছি যে ইন্দ্রজিৎ, মেঘনাদ, রাবণপুত্র মেঘনাদ, তিনি নিকুম্ভিলা যজ্ঞ গৃহে যাবেন। তার পূর্বে তিনি মায়ার দ্বারা সীতা নির্মাণ করে উপস্থিত হয়েছেন সেই যুদ্ধক্ষেত্রে, এবং সেখানে তিনি নিজের হাতে সেই সীতাকে বধ করলেন। এই খবর রামচন্দ্র পেলেন হনুমানের কাছ থেকে, কারণ হনুমান প্রথমেই ওই দৃশ্য দেখেছেন যে মেঘনাদ, ইন্দ্রজিৎ মেঘনাদ তার রথে করে আকুলা এক বেনি ধরা ক্লিষ্টা, উপবাসে ক্লিষ্ট, যিনি উপবাস ক্লিষ্টা, এক বেনি ধরা, মাত্র একটা বেনি করে রয়েছেন, আগাছ, তার কোনো যত্ন নেই চুলের, এবং সারা শরীর তার কৃশ, রুদ্ধমানা, তিনি কাঁদছেন। এরকম তিনি সেখানে সেই সীতাকে রথে করে নিয়ে এসছেন। আর কেউ সেই রমণীকে দেখে চিনতে পারেনি, তা কারণ অন্য কোনো বানর তো সেই সীতা মূর্তি দেখেননি, সীতার সঙ্গে তাদের কোনো পরিচয় নেই। একমাত্র হনুমান অশোক বনে গিয়ে সীতাকে সাক্ষাৎ পেয়েছিলেন, এবং তিনি সীতাকে দেখেছেন সচক্ষে, সুতরাং তিনি চিনতে পারলেন, এবং তিনি সঙ্গে সঙ্গে ইন্দ্রজিৎকে জিজ্ঞেস করলেন, কেন তুমি একে নিয়ে এসছো, কি চাও তুমি, কেন একে অত্যাচার করছো? এবং সেখানে হনুমান অন্যান্য সমস্ত বানর সৈন্যদের নিয়ে ইন্দ্রজিতের উপরে প্রবল বেগে ঝাঁপিয়ে পড়লেন, এবং সেখানে ইন্দ্রজিতের সাথে হনুমানের একটা বাগবিতণ্ডা হলো, এবং ইন্দ্রজিৎ সেখানে বললেন, আমি একে বধ করব। এবং সেখানে হনুমান বললেন যে তোমার পিতা একজন ব্রহ্মর্ষি, আর তুমি এরকম হীন কাজ করছো, নারী বধ করছো। অবশ্য তোমার রাক্ষস জনিতে জন্ম, তুমি মার স্বভাবই প্রাপ্ত হয়েছো, তুমি এই অন্যায় করছো, এ করলে তোমার অমঙ্গল হবে, তোমার ক্ষতি হয়ে যাবে। এবং সেখানে হনুমান সমস্ত বানববৃন্দকে নিয়ে ঝাঁপিয়ে পড়লেন। সেখানে ইন্দ্রজিৎ তখন বললেন, তোমার প্রভু যা করেছেন আমিও তাই করছি। তোমার প্রভু রামচন্দ্র সে তারকা রাক্ষসীকে বধ করেছিলেন, তখন তারকা তো একজন নারী, তাকে বধ যদি তোমার প্রভু করতে পারেন, তাহলে আমি কেন সীতাকে বধ করতে পারি না? এই বলে তিনি সঙ্গে সঙ্গে তার অসি নিষ্কাশন করে সীতাকে বধ করলেন।
এই খবরে, এই দৃশ্য দেখে হনুমান খুবই বিচলিত হয়ে পড়লেন। তিনি বললেন, তাহলে আর কিসের জন্য যুদ্ধ করা? এই সীতা উদ্ধারের জন্যই তো রামচন্দ্র এসছেন, সাগর উল্লঙ্ঘন করে। এত যুদ্ধ, এত পরিশ্রম, এত আয়োজন, সবই তো সীতা উদ্ধারের জন্য। সেই সীতাকেই যদি ইন্দ্রজিৎ মেরে ফেলে তাহলে আর কি হবে? হনুমান একেবারে মুমূর্ষ হয়ে, তিনি খুব বিষাদগ্রস্ত হয়ে তিনি ফিরে আসছেন। পথে তার দেখা হলো নল, অন্যান্য বড় বড় বানর বীরদের সঙ্গে তারা যুদ্ধ করতে যাচ্ছেন। হনুমান সবাইকে নিরস্ত্র করে রামের কাছে ফিরে এলেন। রামের কাছে ফিরে এসেই তিনি রামকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এই ভীষণ দারুণ সংবাদ পরিবেশন করলেন। এবং আমরা দেখলাম শোনা মাত্রই শ্রীরামচন্দ্র শোকে আকুল হয়ে সঙ্গে সঙ্গেই তিনি মূর্ছিত হয়ে ভূপাতিত হয়ে গেলেন, মূর্ছিত হয়ে মাটিতে পড়ে গেলেন। এবং তারপরে আমরা দেখলাম সেখানে এলেন বিভীষণ, তারপর সপার্ষদ, তার 4 জন পার্ষদকে নিয়ে। তিনি সব শুনে বুঝলেন এবং ওদের বললেন যে এটা সত্য ঘটনা নয়, ইন্দ্রজিৎ যা করেছে সেটা তিনি মায়া সীতা নির্মাণ করে বধ করেছে। কারণ বিভীষণের যুক্তি হলো, যতদিন রাবণ বেঁচে আছে ততদিন কারো সাধ্য নেই সীতাকে বধ করার। কারণ রাবণ ভীষণভাবে সীতার প্রতি আসক্ত, কামাসক্ত। সুতরাং সে বেঁচে থাকতে কেউ সীতাকে বধ করতে পারবে না। এমনকি পুত্রের মতন পিতাও মায়া বিদ্যায় পারদর্শী, সেও সীতাকে রামচন্দ্রের কর্তৃত মস্তক মাটা, রামচন্দ্রের কাটা মাথা দেখিয়ে সীতাকেও ভয় দেখানোর চেষ্টা করেছে, সীতাকেও বশীভূত করার চেষ্টা করেছে। কিন্তু সে কখনো মায়া সীতা নির্মাণ করে রামচন্দ্রকে দুঃখ দেয়নি। অর্থাৎ রাবণ সীতাকে হত্যা করতে চায় না, এমনকি তার মায়া সীতা, মায়া প্রতিরূপ কেউ সে হত্যা তৈরি করে তাকেও সে মারতে চায় না। এতটাই সীতার প্রতি তার আসক্তি। সুতরাং বিভীষণের কথা হচ্ছে, রাবণ যতদিন বেঁচে আছে কেউ মারতে পারবে না। কিন্তু এইখানে রামচন্দ্রকে আমি দেখছি তিনি ভীষণ শোকার্ত, ভীষণ শোকার্ত। বিভীষণের কথায় তিনি উঠে বসেছেন, কিন্তু তার হৃদয় ভীষণ ভারাক্রান্ত, শোকার্ত। তিনি কোনো কিছুতেই আর মনোনিবেশ করতে পারছেন না। সেখানে বিভীষণ বলছে, আমাদের এক্ষুনি সেই লঙ্কায় যেতে হবে, কারণ আমি খবর পেয়েছি ইন্দ্রজিৎ নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রবেশ করতে চলেছে, সেখানে আজকে সে যজ্ঞ করবে। ব্রহ্মের কাছ থেকে সে এই বর লাভ করেছে, যদি সে এই নিকুম্ভিলা যজ্ঞ সম্পূর্ণ করে যুদ্ধ করতে নির্গত হয়, যুদ্ধ করবার পূর্বাহ্নে সে যদি নিকুম্ভিলা যজ্ঞাগারে যজ্ঞ সম্পন্ন করতে পারে, পূর্ণাহুতি দান করতে পারে, তাহলে এই পৃথিবীতে সে হবে অজেয়। কেউ তাকে বধ করতে পারবে না, কারো হাতেই তার মৃত্যু নেই। সে তখন অমর হয়ে যাবে। কেবল একটি ফাঁক রেখে দিয়েছেন ব্রহ্মা। ব্রহ্মার নিয়মই তাই, তিনি যত আশীর্বাদ বর যতজনকে দেন, এই ধরনের এই যক্ষ রক্ষ দানব এদেরকে যাকে যতই আশীর্বাদ দেন, সেই আশীর্বাদের আবার একটা ফাঁকও তিনি রেখে দেন। তো এই ফাঁকটি কি? ইন্দ্রজিতের ক্ষেত্রে ফাঁকটি কি? না, যদি এই যজ্ঞ কর্ম করবার পূর্বাহ্নে বা তুমি যজ্ঞে বসেছ এমন অবস্থায় কেউ যদি তোমার যজ্ঞ ক্রিয়া নষ্ট করে দেয়, তোমাকে বাধ্য করে যুদ্ধ করতে, তাহলে তার হাতে তুমি মারা পড়বে। অর্থাৎ যজ্ঞ সম্পূর্ণ করলে তুমি অজেয়, আর যজ্ঞ কর্মে যে বিঘ্ন সৃষ্টি করবে
এবং বিঘ্ন সৃষ্টি করে তোমাকে বাধ্য করবে সেই যজ্ঞ কর্ম থেকে উঠে যুদ্ধ করতে তার বিরুদ্ধে, তাহলে মনে রেখো তার হাতে কিন্তু তুমি মারা পড়বে। এই ভাগটুকু রেখে দিয়ে এটা বিভীষণ জানতেন। তিনি ইন্দ্রজিতের সেই তপস্যার কথাও জানতেন, তার বর লাভের কথাও জানতেন, এবং সেই তপস্যা এবং বরের মধ্যে ব্রহ্মার যে ফাঁকটুকু তিনি রেখে দিয়েছেন সেটুকু তিনি জানতেন। সুতরাং সেটাকে উল্লেখ করে বিভীষণ বললেন, আর সময় নেই, এখনই এই মুহূর্তেই আমাদেরকে বেরিয়ে পড়তে হবে। আপনি লক্ষ্মণকে আমার সাথে যুদ্ধে যাবার জন্য অনুমতি দিন, এবং সঙ্গে লক্ষ্মণ প্রচুর সৈন্য নিয়ে চলুক, সমস্ত পরাক্রান্ত বানর বীরদেরকে নিয়ে তিনি চলুন আমার সঙ্গে, আমরা এই মুহূর্তে গিয়ে ইন্দ্রজিৎকে যুদ্ধে আহ্বান করি, যজ্ঞ আরম্ভ করার পূর্বাহ্নে, এবং সেখানেই তার সাথে লক্ষ্মণের যুদ্ধ হবে, এবং এই যুদ্ধে লক্ষ্মণ অবশ্যই ইন্দ্রজিৎকে বধ করতে পারবে। এইটা আমাদের এখন আসল প্রয়োজন, এটাই দরকার। এই ঘটনা, এই অবধি ঘটনা সমস্ত রামায়ণী, বাল্মীকির প্রত্যেকটি রামায়ণী পাঠের মধ্যে রয়েছে। যে বাল্মীকি 4-5টি রামায়ণী পাঠের কথা আমরা বলেছি, তার প্রত্যেকটির মধ্যেই এই কাহিনী ঠিক এইভাবেই রয়েছে। এই বিশেষ রামায়ণীর যে পাঠটি, বাল্মীকি রচিত যে পুঁথিটি ঠাকুরমশাই আমাদেরকে তুললেন, এই জায়গায় একটু অন্যরকম। সেইটাই হচ্ছে আজকের আমাদের আলোচ্য বিষয়। আজকের বিষয়তে আমরা তাহলে আসন প্রবেশ করি। সেখানে কি বলছেন এরপরে বলছেন, রামচন্দ্র শোকে ব্যাকুল তিনি। রাক্ষস বিভীষণ তাকে যা কথা বলল, এতক্ষণ ধরে তাকে যা বলল, সেই মায়া সীতার কথা, ইন্দ্রজিতের তপস্যার কথা, ইন্দ্রজিতের বর লাভের কথা, এবং সেখানে ব্রহ্মা তাকে বরের সঙ্গে যে বিষয়টিকে সাবধান করে দিয়েছে, যে ফাঁকটুকু রেখে দিয়েছে, তার কথা যা বললেন, এবং সেইটাকে উল্লেখ করে বিভীষণ যা বললে যে এই মুহূর্তে লক্ষ্মণকে অগ্রবর্তী করে সমস্ত সেনা নিয়ে এই মুহূর্তে লঙ্কা আক্রমণ করে মেঘনাদের সাথে যুদ্ধ করতে হবে, এবং মেঘনাদ যাতে কোনোভাবেই যজ্ঞ সম্পূর্ণ করতে না পারেন তার পূর্বেই তাকে যুদ্ধে আহ্বান করে তাকে হত্যা করতে হবে। এই যে সমস্ত ঘটনা, তা কিন্তু তার কোনো কিছুই রামচন্দ্রের মাথায় ঢুকলো না। তিনি কিছুই যেন শুনতে পেলেন না। তিনি এতটাই শোকগ্রস্ত হয়েছে, শোক দ্বারা মোহগ্রস্ত হয়েছে, শোক মোহগ্রস্ত হয়ে রয়েছে। তস্যদদ বচনং শ্রুত্বা রাঘব শোককর্ষিত। রামচন্দ্র সেই কথা শুনে, ওই যে হনুমান এসে বলেছে মেঘনাদ ইন্দ্রজিৎ সীতাকে বধ করেছে, ওইটাই রামচন্দ্রের মাথার মধ্যে ঢুকে আছে। সেইটা রামচন্দ্রের মাথার মধ্যেই ঢুকে আছে। নোপধারয়তে ব্যক্তং যদুক্তং ত্বেন রাক্ষসা। রাক্ষসা মানে এখানে বিভীষণ। বিভীষণ যা বললেন তার কিছুই কিন্তু রামচন্দ্র ধরতে পারলেন না, তার মাথার মধ্যে কোনো কথাই গেল না। বিভীষণ যে এতক্ষণ যা বলেছেন কিছুই রামচন্দ্রের মাথায় ঢুকলো না, তার মন দিয়ে আসলে রামচন্দ্র যেন রামচন্দ্রের মধ্যেই নেই। তিনি এতই শোক দ্বারা অভিভূত, শোকরূপ মোহ রামচন্দ্রকে এত গভীরভাবে আচ্ছন্ন করে রেখেছে যে রামচন্দ্রের কানে বিভীষণের কোনো কথাই প্রবেশ করল না। তস্য তদ্বচনং শ্রুত্বা রাঘব শোককর্ষিতঃ নোপধারয়তে ব্যক্তং যদুক্তং। নোপধারয়তে ব্যক্তং, কোনো কথাই যা বলল কোনো কথাই ঢুকল না। যদুক্তং, যা বললেন, ত্বেন রাক্ষসা, সেই
রাক্ষস বিভীষণ তার সঙ্গে যা এত কিছু করার করণীয় কথা বললেন, যে সমস্ত মন্ত্রণা দিলেন, যে গুরুত্বপূর্ণ সংবাদ তার কাছে পরিবেশন করলেন এবং যা এই মুহূর্তে করতে হবে, সেই সব কোনো কথাই কিন্তু রামচন্দ্রের মাথায় ঢুকলো না। এবং এটা যে মায়া সীতা, এটা যে সত্য নয়, এই ভ্রম রামচন্দ্রের দূর হলো না। তিনি এতটাই শোককর্ষিতা, তিনি শোকমোহর দ্বারা এতটাই আচ্ছন্ন হয়ে আছেন এই রামায়ণের মধ্যে। এরপরে বলছে রামচন্দ্র যখন এতটাই মোহবিষ্ট, তখন ঠিক এরকম একটি অবস্থায় সেখানে যেন স্বয়ং বশিষ্ঠ, সেই বশিষ্ঠ তাকে ওই যে যা উপদেশ দিয়েছিল সেরকমই যেন কোনো একটি কথা, সেই একটি কথা, একটা যেন বশিষ্ঠের উপদেশের একটা কোনো বাণী, যেন একটা আকাশবাণীর মতন একটা সেই মন্ত্রসম, সেই উপদেশের একটি গভীর তাৎপর্যময় বাণী যেন রামচন্দ্রের কাছে ভেসে এলো। কে যেন বশিষ্ঠের কণ্ঠস্বর নাকি অন্য কেউ, কে যেন বললেন, রামচন্দ্র তুমি কি দুঃখে এতটাই বিগলিত? তুমি কি সত্যিই এত কষ্ট পাচ্ছ সীতার জন্য? রামচন্দ্র বললেন, হ্যাঁ, আমি আজ অত্যন্ত মর্মপীড়া অনুভব করছি। আমার কোনো কিছুই আর ভালো লাগছে না। আমার প্রিয়ার বিরহে আমি আজকে সমস্ত অন্তঃকরণ আমার একেবারে শোক ও বিহ্বল রয়েছে। আমার কোনো কাজেই আমি উৎসাহ পাচ্ছি না, কোনো কিছুই আমার ভালো লাগছে না। আমি আজ বড়ই বিষাদগ্রস্ত। আজকে আমার মতন দুঃখী এই সংসারে আর কেউ নেই। সেই অশ্রুত বাণী যেন রামচন্দ্রকে বললে, রামচন্দ্র সত্যি তুমি দুঃখী? তোমার কি দুঃখ অনুভব হচ্ছে? রামচন্দ্র বলছেন, হ্যাঁ, আমি অত্যন্ত আজ দুঃখে পীড়িত, আমি কষ্ট পাচ্ছি। সেই বাণী তখনই যেন একটু ঈষৎ উপহাসের স্বরে বললেন, তুমি কষ্ট পাচ্ছ? তাহলে তুমি দুঃখ পাচ্ছ, তুমি কষ্ট পাচ্ছ, তুমি শোকগ্রস্ত হয়ে আছো, তোমার কোনো কিছু করতে ভালো লাগছে না? রামচন্দ্র বলছেন, হ্যাঁ, সেই অশ্রুত বাণী, যাকে দেখা যাচ্ছে না, শুধু কথাটা ভেসে আসছে অন্তরিক্ষ থেকে, সেই অন্তরিক্ষ থেকে সেই শব্দ তিনি বললেন, তিনি যেন একটু উপহাসের সঙ্গে বলছেন, তুমি কষ্ট পাচ্ছ? ভালো করে ভেবে দেখো তো, তুমি দুঃখ পাচ্ছ? রামচন্দ্র বললেন, হ্যাঁ, আমি দুঃখ পাচ্ছি। তার সেই সঙ্গে সঙ্গে বললেন, তাহলে তো তুমি তোমার দুঃখ কষ্ট এইসবের তুমি অনুভব করছো? রামচন্দ্র বললেন, হ্যাঁ, আমি অন্তর দিয়ে এই তীব্র দহন, এই কষ্ট, এই বেদনাকে আমি অনুভব করছি। সঙ্গে সঙ্গে হেসে বললেন, তাহলে তো তুমি তার সাক্ষী। তুমি যা অনুভব করছো, তাহলে তো তুমি তার সাক্ষী। তাহলে সাক্ষী এবং দ্রষ্টা দুজনে তো এক হতে পারে না। তুমি সাক্ষী, তুমি অনুভব করছো, তুমি দেখছো, তাহলে হচ্ছে তুমি এই কষ্ট, এই দুঃখের সাক্ষী। তুমি যদি সাক্ষী হও, তাহলে তো তুমি দৃশ্য নও। ওই তোমার ব্যথা, কষ্ট, এইটা তো তোমার হচ্ছে, আর তুমি তার সাক্ষী হচ্ছ। শুধু সাক্ষী এবং দৃশ্য, অর্থাৎ দ্রষ্টা এবং দৃশ্য তো একজন হতে পারে না।
দুজনে তো এক হতে পারে না। তুমি যে দুঃখ অনুভব করছো, তুমি যে কষ্ট অনুভব করছো, তুমি যে বেদনার দ্বারা জর্জরিত হয়ে আছো, যার জন্য তোমার কোনো কিছুই ভালো লাগছে না এবং তোমার বেঁচে থাকার ইচ্ছাটাও তুমি বলছো প্রায় লুপ্ত হয়ে যাচ্ছে। রামচন্দ্র এরকমও বলছেন, আমার বেঁচে থাকাই এখন অর্থহীন সীতা বিনা। হ্যাঁ, আমি বেঁচে থাকা। তাহলে তুমি যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা অনুভব করছো, তুমি হচ্ছ তার সাক্ষী, তুমি হচ্ছ তার দ্রষ্টা। আর তোমার এই দুঃখ, তোমার এই যন্ত্রণা, তোমার এই বেদনা, এগুলো হচ্ছে তোমার দৃশ্য। অতএব তুমি তো দুঃখী নও, কারণ সাক্ষী আর দৃশ্য, দ্রষ্টা আর দৃশ্যতা একজন হতে পারে না। এই দুটো তো আলাদা। তুমি যখন অনুভব করছো, তুমি তাহলে হচ্ছ সাক্ষী, তাই না? তুমি তো এক নও। তাহলে তোমার মধ্যে তো দুঃখ নেই, তা তো হতে পারে না। তোমার মনের মধ্যে দুঃখ আছে, তোমার মনের মধ্যে বেদনা আছে, তোমার মনের মধ্যে তীব্র যন্ত্রণা, বিরহ বোধ, কষ্ট সব আছে। সেটাকে তুমি দেখছো, সেটাকে তুমি প্রকাশ করছো, তুমি তার সাক্ষী মাত্র। তুমি আর, তোমার কোনো দুঃখ নেই, তোমার কোনো কষ্ট নেই। এটা শুনে রামচন্দ্র যেন খানিকটা সচেতন হলেন। তিনি একটুখানি যেন আত্মসম্বিত ফিরে পেলেন। কারণ রামচন্দ্র একজন জ্ঞানী পুরুষ। মুহূর্তের মধ্যে তার যেন, সেখানে বলা হচ্ছে, সেই রামায়ণে বলা হচ্ছে, মুহূর্তের মধ্যে রামচন্দ্র যেন আত্মবিস্মৃত হয়েছিলেন। তিনি সম্বিত ফিরে পেলেন। বললেন, তাই তো, তাহলে তো আমার দুঃখ নয়, আমার যন্ত্রণায় আমি দুঃখকে যখন অনুভব করছি, তাহলে তো আমার কোনো দুঃখ নেই, আমার কোনো যন্ত্রণা নেই। রামচন্দ্র যেন আবার তার পূর্ব চেতনা বা চৈতন্য ফিরে পেলেন। এই চৈতন্য ফিরে পেলেন, তিনি আবার স্ববশে ফিরে এলেন। তিনি বিভীষণকে বললেন যে, এতক্ষণ ধরে তুমি যা বলেছ আমার ঠিক ধরিনি, আরেকবার আমায় বলবে? তুমি আমাকে বলবে যা তুমি বলেছ, হে রাক্ষসাদপি বিভীষণ, তুমি যা বলেছ সেটা তুমি আবার আমাকে আরেকবার বলো। হ্যাঁ, তুমি সেটা যদি আমাকে আরেকবার শুনতে চাইছি, তুমি সেটা ভূয়স্তচ্ছ তুম ইচ্ছামি ব্রূহি যত্তে বিবক্ষিতম নৈরাতধীপতে বাক্যং যদুক্তং তে বিভীষণ ভূয়স্তচ্ছ মিতোমি ইচ্ছামি ব্রূহি যত্তে বিবক্ষিতম। তুমি যা বলেছ আমি তখন মোহগ্রস্ত ছিলাম, আমি শুনতে পাইনি, আরেকবার তুমি আমায় বলবে। এই জায়গাটা, এইখানটায় আমাদের একটুখানি কি ঘটনা ঘটলো, এই যে কি বিষয়টা বললো, তুমি আকাশবাণীতে এসে তাকে বললেন, এই যে তুমি দ্রষ্টা দৃশ্য, এই জায়গাটাই আমাদের আজকে আমরা একটু আলোচনা করি। এটা হচ্ছে আমাদের যেন এই রামায়ণের এইটুকুর মধ্যে একটা বেদান্ত দর্শনের একটা অপূর্ব সূত্র বা বেদান্ত দর্শনের অপূর্ব এক তত্ত্ব এখানে তুলে ধরা আছে। এই রামায়ণের এই পাঠের মধ্যে, এই জায়গায় সামান্য এই দুটি কথার মধ্যে, তুমি দৃশ্য নও, তুমি দ্রষ্টা, তুমি সাক্ষী। অতএব তোমার কোনো যন্ত্রণা, ব্যথা, শোক এসব তোমার নয়। এটা যেন রামচন্দ্রকে লক্ষ্য করে বাল্মীকি আমাদের সবাইকে বলছে। এই পাঠের মধ্যেই বিশেষ এই জায়গাটি রয়েছে। এটি একটি উপনিষদের মধ্যে এই একই কথা বলা হচ্ছে। সেটি আজকে আমরা একটু আলোচনা করব। দেখুন, এই যে দ্রষ্টা এবং দৃশ্য, এই ব্যাপারটা কি? দ্রষ্টা হচ্ছে, এখানে প্রথমে আমরা দেখা অর্থে এবং তারপরে আমরা দেখব জানা অর্থে। দেখা এবং জানা,
হ্যাঁ, যা আমরা দেখি তাই আমরা জানি। প্রথমে আমরা দেখি, তারপরে আমরা জানি, তাই তো? প্রথমে দেখা অর্থে আমরা এটাকে বিশ্লেষণ করব, আলোচনা করব, তারপরে জানা অর্থে বিশ্লেষণ করব, তারপরে আমরা তৃতীয় ধাপে, 3টে ধাপে আমরা এটাকে বোঝার চেষ্টা করব। প্রথম ধাপে দ্রষ্টা মানে যে দেখে, যে দেখে সে হচ্ছে দ্রষ্টা, আর দৃশ্য মানে যা সে দেখে। দ্রষ্টা এবং দৃশ্য এই দুটি যে সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। দ্রষ্টা যে সে কখনো দৃশ্য হতে পারে না, আর যা দৃশ্য তা কখনো দ্রষ্টা হতে পারে না। এইটা সম্পূর্ণ আলাদা। প্রথমে এই সংসার, নিখিল সংসার, এই পৃথিবীর যা কিছু আছে, এই বিশ্ব সংসার, এই সবটাই হচ্ছে দৃশ্য। আর দ্রষ্টাকে চোখ, আমরা এই চোখ দিয়ে দেখছি, তাই আমরা এই চোখ দিয়ে দেখছি। হ্যাঁ, দ্রষ্টা এবং হচ্ছেন এই চোখ। চোখ দেখে, চোখ দেখছে, কি দেখছে? এই গোটা সমগ্র বিশ্বে যা কিছু ঘটছে, ফল ফুল, গাছ, হাতি, লতা পাতা, যা কিছু ঘটনা, নদ নদী, আকাশ বাতাস, যাবতীয় সূর্য চন্দ্র, এই পৃথিবীর যাবতীয় মানুষ প্রাণী, সব কিছু সে দেখছে। যা কিছু ঘটমান, যা ঘটে চলেছে, সবই সে দেখছে। এখানে লক্ষ্য করুন, প্রথমে আমরা বললাম দ্রষ্টা আর দৃশ্য আলাদা। চোখ আর চোখের সামনে যা ঘটে চলেছে দুটো আলাদা বিষয়, এক না। দ্বিতীয় হচ্ছে দ্রষ্টা এক, চোখ এক, একজন, এই একজোড়া চোখই তাকে দেখছে, একটি চোখই তাকে দেখছে, বা একজোড়া চোখ দিয়ে আমরা তাকে দেখে যাচ্ছি। এই চোখ হচ্ছে এক, কিন্তু দৃশ্য বহু, নানান রকম। এবং এই কখনো গাছ, কখনো বাতাস, কখনো টেবিল, কখনো জল, কখনো এই ক্যামেরা, কখনো ঘর বাড়ি, এই বইপত্র, যাবতীয় মানুষজন, আকাশ বাতাস, ফল ফুল, নদী, বাইরে যাবতীয় যা কিছু আছে সব দেখে যাচ্ছে। অর্থাৎ দৃশ্য হচ্ছে এখানে বহু, বিভিন্ন ধরনের দৃশ্য, কিন্তু দ্রষ্টা এক। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। তৃতীয় সূত্র, দৃশ্য পরিবর্তিত হতে হতে চলেছে। এই গাছ দেখছি, এই পাখি দেখছি, এই ফুল দেখছি, এই হাতি দেখছি, এই প্রাণী দেখছি, এই বই দেখছি, এই টেবিল দেখছি, এই দৃশ্য অনেক এবং তা পরিবর্তিত হয়ে চলেছে দ্রষ্টায়। এবং শুধু তাই নয়, একই দৃশ্য, একই বস্তু পরিবর্তিত হয়ে, সূর্য, প্রভাত সূর্য, মধ্যাহ্নকালীন সূর্য, অপরাহ্নকালীন সূর্য, গাছের কুড়ি, ফুল ফোটা, ফুলের ঝরে পড়া, হ্যাঁ, পাতার সবুজ পাতা, আবার সেই পাতার ঝরে পড়া, জন্ম মৃত্যু, জন্ম বৃদ্ধি, জায়তে বর্ধতে, পরিণাপরিচীয়তে, মৃত্যু, সব কিছুর পরিবর্তন, কিন্তু চোখ ওই একই চোখ সব কিছু দেখে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে তৃতীয়। তাহলে আমরা কি দেখলাম? প্রথমে দ্রষ্টা এবং দৃশ্য আলাদা, দ্রষ্টা এক, দৃশ্য বহু, এবং দৃশ্য পরিবর্তিত হয়ে চলে, দ্রষ্টা অপরিবর্তিত, তার কোনো পরিবর্তন নেই। দ্রষ্টা অপরিবর্তনশীল, কিন্তু দৃশ্যের পরিবর্তন বা বিকার ঘটে চলেছে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় ধাপে এবার যদি আমরা উঠে আসি, সেখানে আবার এই যে চোখ দিয়ে আমরা দেখছিলাম, এইবার এই চোখ হচ্ছে দৃশ্য। ভালো করে এবার দেখুন, যে চোখ দিয়ে আমরা দেখছি সেই চোখ কিন্তু নিজেকে দেখতে পায় না। চোখ কি চোখকে দেখতে পায়? চোখ চোখকে দেখতে পায় না। হ্যাঁ, কান বাইরের শব্দ শোনে, কিন্তু এই কানকে, কানের মধ্যে যে শব্দ আছে সেটা শুনতে পারে, সেটা শুনতে পায় না। চোখ বাইরের দৃশ্য দেখে, কিন্তু নিজের চোখ দিয়ে কি আমি কখনো আমার চোখকে দেখতে পাই? আমি যদি আয়নার সামনে এনে দেখি, তাহলে আয়নার মধ্যে যা ফুটে উঠেছে, যে ছবি ফুটে উঠেছে, সেই ছবিটাকেই আমি দেখি। চোখ কিন্তু নিজের চোখকে দেখতে পায় না। অর্থাৎ দ্রষ্টা, মনে রাখবে, দ্রষ্টাকে কিন্তু দেখা যায় না।
এটা হচ্ছে বলার উদ্দেশ্য। দ্রষ্টা আর সব কিছুকে দেখা যায়, সমস্ত দৃশ্যকে দেখা যায়, কিন্তু দ্রষ্টাকে দেখা যায় না। এইটা হচ্ছে বড় কথা। এবার দ্বিতীয় ধাপে আমরা আসছি। সেখানে এই চোখ হয়ে যাচ্ছে এবার দৃশ্য। এই চোখ দিয়ে যে আমরা দেখি, ভালো করে দেখুন তো, চোখ দিয়ে কি আমরা সত্যিই দেখি? আমরা চোখ দিয়ে দেখি না, আমরা দেখি মন দিয়ে। চোখ খোলা আছে, এই যে চোখ খুললাম আমরা দেখছি, চোখ বন্ধ করলাম কিছুই দেখতে পাচ্ছি না, তাহলে আমরা বলবো যে আমরা চোখ দিয়ে দেখি, তাই না? এটাই আমরা তো সাধারণত বলবো। চোখ খোলা রেখে আমি সামনে যা কিছু আছে দেখছি। এই কলমটাকে আমার চোখ খোলা, আমার চোখের সামনে কলমটা রয়েছে। চোখ যেই বন্ধ করলাম কলম নেই, কলমের অভাব, তাই তো? তাহলে চোখ আমরা এখানে দেখছি না, কিন্তু সত্যি কি আমরা দেখি? আমরা চোখ দিয়ে দেখি, আমরা দেখি মন দিয়ে। কারণ চোখ খোলা থাকলেও আমাদের মন যদি সেখানে না থাকে, তাহলে চোখের সামনে দিয়ে অনেক বড় বড় ঘটনা ঘটে গেলেও আমরা কিন্তু দেখি না। সেটাকে বলি অন্যমনস্কতা বা অন্যমনস্ক। আমাদের অন্যমনস্কতার ফলে আমি তোমায় দেখতে পাইনি, তাই না? এই যে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমি দেখতে পাইনি, চোখ খোলা আছে তবু আমি তোমায় দেখতে পাইনি, কারণ তুমি আমার মনের ভেতরে লুকিয়ে আছো। সুতরাং মন দিয়ে আমরা দেখি, তাই না? মন সজাগ থাকলে, চোখ খোলা থাকলে তবে আমরা দেখতে পাই। মন যদি সজাগ না থাকে তাহলে চোখ খোলা থাকলেও আমরা দেখতে পাই না। মন সজাগ থাকলে, চোখ খোলা না থাকলেও কিন্তু আমরা অনুভব করতে পারি। চোখ বন্ধ করেও মন সজাগ করে কিন্তু আমরা অনুভব করতে পারি একজন কে আসছে কি যাচ্ছে, কিছু আওয়াজ হচ্ছে কি না, কিছু কি ঘটনা ঘটতে যাচ্ছে, আমরা সজাগ মনে কিন্তু সব দেখতে পাই। যেখানে আমার চোখ পৌঁছয় না সেখানে কিন্তু আমার মন পৌঁছে যায়। মন দিয়ে যেখানে আমার চোখ পৌঁছয় না, চোখ যেখানে পৌঁছায় না, আমার সজাগ মনে আমি সেই ঘটনাটাকে যেন স্পষ্ট দেখতে পাই, পাই না? তাই তো, পাই তো। সুতরাং এখানে চোখ হচ্ছে দৃশ্য, মন হচ্ছে দ্রষ্টা। ঠিক আছে, এটা দ্বিতীয় ধাপে। এবং এখানে আমাদের চোখের বিভিন্ন অবস্থা হয়, কিন্তু মন প্রশান্ত, মন একই রকম থাকে। হ্যাঁ, চোখের মধ্যে, মনে চোখ দিয়ে নানা রকম আমরা স্বচ্ছ চোখে সব যা কিছু দেখছি, কখনো হাত দেখছি, কখনো পা দেখছি, এই চোখ দিয়ে আমরা কখনো বই দেখছি, কোনো গাছ দেখছি, পাতা দেখছি, কিন্তু সবই আমরা দেখছি মনে। এবং চোখ দিয়ে যা দেখছি সেগুলো পাল্টে পাল্টে যাচ্ছে। চোখেরও নানা রকম দেখার পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ চোখের মধ্যে সমস্ত কার্যকলাপ, আমরা যা কিছু ঘটে চলেছে সবটাই নিরীক্ষণ করছে কিন্তু মন। অর্থাৎ মন যদি শান্ত থাকে, মন যদি স্থির থাকে, তাহলে আমরা সব কিছুই দেখতে পাই। কিন্তু মনে রাখবেন, এই মন শরীর থেকে কিন্তু আলাদা। এই মন ইন্দ্রিয় না, শরীর মানে ইন্দ্রিয়। মন এই নিঃশ্বাস নয়, মন এই শ্রবণ নয়, মন এই বাক্য নয়, মন এই ত্বক নয়, মন এই চলন নয়। হ্যাঁ, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় সব থেকেই মন কিন্তু আলাদা। অথচ মন সব কটা ইন্দ্রিয়ের কার্যকলাপ লক্ষ্য করছে। বা বলা হয়, উপনিষদে খুব চমৎকার করে বলা আছে, মন হচ্ছেন অধিপতি, আর সমস্ত ইন্দ্রিয়রা তাদের কাজ হচ্ছে বাইরের দিকে। সব ইন্দ্রিয়গুলোকে বলা হয় করণ। তারা তাদের সমস্ত কার্যভার চোখ এই দৃশ্য দেখে মনের কাছে পৌঁছে দেয়। জিহ্ব স্বাদ নিয়ে সেই স্বাদ মনের কাছে পৌঁছে দেয়। কান শ্রবণ নিয়ে মনের কাছে পৌঁছে দেয়। পা চলে এগিয়ে চলে মনের কাছে তার খবর পৌঁছে দেয়। হাত তার কার্যকর্ম করে মনের কাছে তা পৌঁছে দেয়। অর্থাৎ মনই সব কিছুকে নিয়ন্ত্রণ করছে। মন হচ্ছে দ্রষ্টা, আর সব কিছু হচ্ছে এখানে দৃশ্য। এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপ, যে মনকে আমরা বলেছি দ্রষ্টা,
সেই মন এখন হচ্ছে দৃশ্য। এবার ভালো করে দেখুন, আরো একটু ফাইনাইট জায়গার মধ্যে যান, মন হয়ে যাচ্ছে দৃশ্য। মন দিয়ে কি সত্যি কি মন দেখে? দেখে সেই চৈতন্য, চেতনা, যে চৈতন্য রয়েছে, যে চৈতন্য শক্তি, সে দেখে। সেই চৈতন্য শক্তি আছে বলেই মন আছে। সেই চৈতন্য শক্তি যদি না থাকে, সেই চেতনা যদি না থাকে, মন কি থাকে? আমাদের চেতনা যে মুহূর্তে লোপ পেয়ে যায়, তখন কি আর মন তার কাজ করে? করে না তো, তাই না? মন তো আর সেখানে কাজ করে না। দেখুন, সেখানে মন তখন দৃশ্য, আর আমাদের এই চৈতন্য স্বরূপ, যাকে আমরা চৈতন্য বলি, যাকে আমরা সাক্ষী বলি, যাকে আমরা আত্মা বলি, তাই হচ্ছে দ্রষ্টা। হ্যাঁ, মনের নানাবিধ পরিবর্তন ঘটে। শিশুকালের মন, কৈশোরের মন, যৌবনের মন, বার্ধক্যের মন কি এক মন? সে মন তো আলাদা আলাদা। কিশোরের মন এক আলাদা, তাই না? যৌবনের মন আরেক রকম, বার্ধক্যের মন আরেক রকম, তাই মনের মধ্যে কত কিছু ঘটতে থাকে। এই মনের মধ্যেই জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এসবই তো মনের মধ্যে ঘটে। কিন্তু জেগে আমরা যা দেখছি, ঘুমিয়ে স্বপ্নের মধ্যে আমরা তাই দেখছি। আবার ঘুম ভেঙে আমরা আবার অনেক ঘুমের মধ্যে কি দেখেছিলাম সেটাকে সুতরাং মন জাগে, মন ঘুমিয়ে পড়ে, সুষুপ্তির মধ্যে কিছুই তখন দেখে না। কিন্তু কিছুই যে আমি দেখছি না, এটাকে অনুভব করছে আমার সেই চৈতন্য, যাকে আমরা বলি সাক্ষী, বা যাকে আমরা বলি আত্মা। সুতরাং বয়সের সঙ্গে সঙ্গে মনের যে পরিবর্তন হচ্ছে, সেখানে আমরা সেটাকে অনুভব করছি। এই যে অনুভব, মনের এই যে বিচিত্র অবস্থা, মন থেকে আমার চৈতন্যটা যে আলাদা, এটাকে আমরা কিভাবে আলাদা করি? কি করে আমরা আলাদা করে বুঝি? করি বিচারের সাহায্যে। এইখানে বিচারের গুরুত্ব। বিচারের সাহায্যে আমরা বুঝি। সেখানে আমরা বুঝি আমাদের এই সাক্ষী যেন তটস্থ হয়ে সব কিছুকে দেখে চলেছেন, তার মধ্যে কোনো পরিবর্তন নেই। সাক্ষী কোনো কিছুর সাথে মিশে যায় না, সেই শর্ত। সাক্ষী কোনো কিছুর সঙ্গে মিশে যায় না। যেমন প্রথম শর্তে দ্রষ্টা দৃশ্য মিশে যায় না, কখনো আলাদা। আমরা বলছি দ্রষ্টা আর দৃশ্য আলাদা। এখানে দৃশ্য হচ্ছে মন, আর দ্রষ্টা হচ্ছে সেই সাক্ষীরূপ চৈতন্য। এরা কিন্তু পরস্পর মিশে যায় না। দূর থেকে দেখে, শরীর মন থেকে সাক্ষীকে বিচারের মাধ্যমে আলাদা করে আমরা দেখছি, তাই তো? হ্যাঁ, সুতরাং এই মনের পরিবর্তন ঘটছে, কিন্তু সাক্ষী অপরিবর্তনীয়, তার কোনো আলাদা নয়, এই দুজনে এক নয়। সুতরাং সেই অর্থে এই দ্রষ্টা, সেখান থেকেই সেই কোন সুদূরাতীত বাণী যেন রামচন্দ্রকে বলছেন যে দেখো, তোমার মনের মধ্যে যে কষ্ট হচ্ছে, যে দুঃখ হচ্ছে, তুমি যে দুঃখে জর্জরিত হয়ে আর তুমি বাঁচতে পর্যন্ত চাইছো না, সীতার জন্য যে কষ্ট হচ্ছে, তার জন্য তুমি এত মুহ্যমান হয়ে গেছো, এত শোকার্ত হয়ে গেছো যে তোমার বাঁচার ইচ্ছেটা পর্যন্ত চলে গিয়েছে, তুমি বাঁচতেও চাইছো না। তাহলে সত্যি কি তুমি কি তাই? সত্যি কি তোমার শোকার্ত? তুমি অনুভব করছো, তুমি যেন দেখছো। তাহলে যা তুমি দেখছো, যা তুমি অনুভব করছো, তাহলে সেটা তুমি হতে পারো না। যা তুমি দেখছো সেগুলো দৃশ্য, আর তুমি দেখছো তার মানে তুমি দ্রষ্টা। সুতরাং তুমি দ্রষ্টা হয়ে তুমি কি করে দৃশ্যের বিষয়বস্তুর সাথে একীভূত হতে চাইছো? তা তো হতে পারে না। সুতরাং এই কষ্ট, এই দুঃখ, এই শোক তোমার নয়, এই থেকে তুমি আলাদা।
অতএব তুমি দুঃখ নও, তুমি দুঃখের সাক্ষী মাত্র, অনুভবী মাত্র। তোমার মধ্যে যে দুঃখ, যে যন্ত্রণা, সেটাকে তুমি প্রকাশ করছো। তুমি শান্ত। হ্যাঁ, তুমি এবার বলছি তুমি শান্ত নও, তোমার মনের মধ্যে যে শান্তি আছে সেটাকে তুমি অনুভব করছো। তোমার মনের মধ্যে যে অস্থিরতা আছে সেটাকে তুমি অনুভব করছো। তোমার মনের মধ্যে যে আনন্দ আছে সেটাকে তুমি অনুভব করছো। তোমার মনের মধ্যে যে প্রতিক্রিয়াগুলো উঠছে, যে তরঙ্গ উঠছে, সেটাকে তুমি অনুভব করছো। সুতরাং তুমি আর তোমার মন এক নও। তুমি হচ্ছ দ্রষ্টা, তুমি হচ্ছ সাক্ষী, তুমি হচ্ছে সে আত্মার স্বরূপ। তুমি হচ্ছে সেটাই হচ্ছে তোমার ধর্ম। তুমি সেই হিসেবে তুমি হচ্ছে শান্তম। আত্মার ধর্ম অনুসারে তুমি হচ্ছে শান্ত, তুমি হচ্ছে শিবম, তুমি হচ্ছে অদ্বৈতম। তুমি মন নও, তুমি মনের বিভিন্ন বিকারের, বিভিন্ন তরঙ্গের দ্রষ্টা। তুমি কে না, তুমি হচ্ছে জ্যোতিষ স্বরূপ। এই সংসারকে তুমি দেখছো, তুমি সংসারকে প্রকাশ করছো। সংসার হচ্ছে দৃশ্য আর তুমি হচ্ছে দ্রষ্টা। তোমার মন দিয়ে তুমি অনুভব করছো, এখানে মন হচ্ছে তোমার দৃশ্য। তোমার মনের মধ্যে বিভিন্ন তরঙ্গ উঠছে, সেগুলোকে তুমি দৃশ্য করছো। তোমার মনকে তুমি প্রকাশ করছো, তুমি হচ্ছে সাক্ষী স্বরূপ, তুমি আত্মা, তুমি হচ্ছে দ্রষ্টা। তোমাকে সেই আত্মা, সেই সাক্ষী, তাকে কিন্তু জানা যায় না, চেনা যায় না, তাকে শুধু উপলব্ধি করা যায়। কারণ তুমি হচ্ছে সেই সাক্ষী স্বরূপ, সেই আত্মস্বরূপ। সুতরাং যার উদয়ও নেই, যার অস্তও নেই, যার দুঃখও নেই, যার আনন্দও নেই, যার বেদনাও নেই, হ্যাঁ, যে বাড়েও না, যে হ্রাসও পায় না। শরীর মন এসব দুর্বল হয়, কিন্তু দ্রষ্টা বা সেই সাক্ষী বা সেই আত্মা কখনো দুর্বল হয় না। তুমি অনুভবী, অতএব তুমি স্থির। অনুভবীর কোনো পরিবর্তন ঘটে না। না বৃদ্ধি না ক্ষয়ম, স্বয়ং বিভাতি সর্বত্র প্রকাশয়তি। তোমার আলোতেই, তোমার জ্যোতিতেই সমস্ত কিছু জ্যোতিষ্মান। তুমি জ্যোতিষ্মান হয়ে সব কিছুকে প্রকাশ করছো। কিসের দুঃখ তোমার? তুমি এই মোহর দ্বারা কেন আচ্ছন্ন হয়ে পড়ে আছো? মোহ তো তোমার মনের বিকার, যাকে তুমি দেখছো। তুমি যাকে দেখছো তা তো তুমি নও, তুমি তো দ্রষ্টা। অতএব তোমার তো মোহ হতে পারে না, তোমার তো দুঃখ হতে পারে না। তুমি সেই তার দ্বারা কেন আবিষ্ট হচ্ছ? তুমি তো তার থেকে নির্লিপ্ত, তার থেকে তো তুমি আলাদা। এই কথাটাই যেন রামচন্দ্রকে সচেতন করে দিলেন। তিনি যে শোকগ্রস্ত হয়ে মুহূর্তের জন্য একটু ক্লীব ভাব পেয়েছিলেন, খানিকটা যে তিনি মোহগ্রস্ত হয়ে পড়েছিলেন, সেই মোহ অবস্থা থেকেই শ্রীরামচন্দ্র যেন আবার ঘুম ভেঙে সুপ্তস্থির মতন উঠে বললেন, বিভীষণ, এতক্ষণ তুমি কি বলেছ না, কি বলছিলে আমার যেন ঠিক মাথায় ঢোকেনি। আরেকবার বলবে ভাই, আরেকবার তুমি বলবে। এইখানটায় রামচন্দ্র যেন আবার জেগে উঠলেন। তিনি যেন তার ফিরে পেলেন তার আত্মবীর্য, আত্মতেজ, আত্মগরিমা। তিনি আবার সেই নতুন হয়ে যেন জেগে উঠলেন। রামচন্দ্র তার সমস্ত পূর্ণ শক্তি নিয়ে, পূর্ণ প্রকাশ হয়ে জ্যোতিষমান হয়ে উঠলেন। তিনি জ্যোতিষমান হয়ে উঠলেন। এইখানে এই যে কাহিনীটি, এইটুকু সামান্য দুটি কথা এখানে রয়েছে। আমরা তো তার এত ব্যাখ্যা সেখানে নেই, ব্যাখ্যাটা আমরা করলাম। তারপরে সেখানে সামান্য এই দুটি কথাই বলা হয়েছে, তুমি দৃশ্য নও, তুমি দ্রষ্টা। এর ব্যাখ্যাটুকু করো। এইটা যেন
এই রামায়ণী কথার মধ্যে দিয়ে মহাকবি শ্রীরামচন্দ্রকে উপলক্ষ করে আমাদের সবাইকে সেই উপনিষদের, বেদান্তের, অদ্বৈত বেদান্তের সেই মহৎ বাণীটি যেন আমাদেরকে শুনিয়ে দিলেন। এটাও কিন্তু অদ্বৈত বেদান্তের একেবারে মর্ম কথা, বেদান্তের এক মহামূল্যবান এক তত্ত্ব। তুমি সেই তত্ত্বম আসি, এক মহাবাক্য। এই মহাবাক্যটি আমাদেরকে মহাকবি রামচন্দ্রের এই শোককে উপলক্ষ করে, রামচন্দ্রের শোক নির্মূল হওয়ার এক কাহিনীর মধ্যে দিয়ে তিনি যেন আমাদের সমস্ত রামায়ণী শ্রোতাকে আবার নতুন করে উদ্বুদ্ধ করে দিলেন যে তুমি তুমি মন নও, তুমি শরীর নও, তুমি আত্মা, তুমি জ্যোতিষ্মান, জ্যোতির জ্যোতি। প্রাণারাম প্রাণারাম প্রাণা